আসসালামু আলাইকুম। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনুষ্ঠানের সকল দর্শককে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিজয়ের মশাল জেলে সব দুঃখ ভুলে, বিজয়ের মশাল জেলে সব দুঃখ ভুলে এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও তুমি বাংলাদেশ। হাত রেখে হাতে গাইবো একসাথে, হাত রেখে হাতে গাইবো একসাথে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, 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 এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমাদের এই অনুষ্ঠানটি মূলত বাংলাদেশের বর্তমান উন্নয়ন ও উন্নয়ন পরবর্তী বিভিন্ন কার্যক্রম নিয়ে সাজানো হয়েছে। অনুষ্ঠান পরিচালনায় মোহাম্মদ আবুল হোসেন মৃধা, উপস্থাপনায় আছি আয়শা সিদ্দিকা সীমা। সুপ্রিয় দর্শকবৃন্দ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনুষ্ঠানে এবার আমরা তুলে ধরব মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ইউপি চেয়ারম্যানদের উন্নয়ন কর্মকাণ্ড ও তাদের মতামত নিয়ে জেনে নেব কিভাবে অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রিয় শ্রোতা, হ্যাঁ, আমরা এসে গেছি শ্রীনগর উপজেলার তন্তর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবরের কাছে। 2011 সালে জনগণের বিপুল সমর্থনে চেয়ারম্যান হিসেবে তিনি নির্বাচিত হন। জনপ্রিয় এই জনপ্রতিনিধির নির্বাচনী ওয়াদা ছিল গ্রামের প্রতিটি বাড়ির সামনে রাস্তা এবং সংযোগ সড়ক নির্মাণ করে দেওয়া, যা ইতিমধ্যে তিনি পালন করতে সক্ষম হয়েছেন। চেয়ারম্যান আলী আকবরের মূল লক্ষ্য তন্তর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করা। এখন কথা বলবো চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবরের সাথে, জানব কিভাবে উন্নয়নের জন্য কাজ করে এগিয়ে নিচ্ছেন তার ইউনিয়নকে। 2011 সালের 7 জুন থেকে নির্বাচিত হওয়ার পর থেকে অদ্য পর্যন্ত অনেক উল্লেখযোগ্য কাজ করেছি, যার মধ্যে আমাদের তন্তর ইউনিয়নের 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয় করেছি। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বেই আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে। আমরা জানি যে জাতি যত শিক্ষিত ততটাই উন্নত, তাই আমার প্রথম কর্মজীবনটাই শুরু হয়েছে শিক্ষা ক্ষেত্র নিয়েই, শিক্ষা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তাই শিক্ষার যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে শিক্ষার পরিবেশকে আগে সুসংগঠিত করতে হয়, পরিবেশকে সুন্দর করতে হয়। তাই আমরা স্কুলের ভবনগুলিকে নতুনভাবে আমরা নির্মাণ করার, যেগুলি অগোছানো ভাঙ্গাচুরা ভবন ছিল সেগুলিকে আমরা নতুনভাবে নির্মিত করতে সক্ষম হয়েছি। এবং আমার ইউনিয়নে 2টি উচ্চ বিদ্যালয় আছে। একটি হচ্ছে জিজে বেলতলি উচ্চ বিদ্যালয়, আরেকটি হচ্ছে রুজদি উচ্চ বিদ্যালয়। আমরা এই স্কুলের 2টি ভবন, নতুন ভবন আনতে সক্ষম হয়েছি এবং তাছাড়া রুজদি উচ্চ বিদ্যালয়ের 2তল ভবন থেকে 3য় তল ভবন করতে সক্ষম হয়েছি। এবং এই স্কুলের রোডটা ছিল অনেক জরাজীর্ণ, কর্দমাক্ত। আমরা গত বছর এই রোডটিকেও ইট দিয়ে সিসিকরণ করা সম্ভব হয়েছে এবং আমাদের এই ইউনিয়নের 4টি আমরা বক্স কালভার্ট করতে সক্ষম হয়েছি। রাস্তাঘাট সব সুবিধা দিয়েছে, শিক্ষা দীক্ষা সব শিক্ষা দীক্ষা। আপনার কাছে কি মনে হয়? ভালোই। যোগাযোগ ব্যবস্থাটা যেভাবে ভেঙেছিল সেটাকে আমরা পুরো ইউনিয়নটাকে একত্রিত করতে সক্ষম হয়েছি এখন যোগাযোগ ব্যবস্থাটা। এবং রাস্তার ব্যাপারে বলবো, মাটির কাজ বরাদ্দ যা এসেছে তার মাধ্যম থেকেই এবং আমাদের ব্যক্তিগত তহবিল থেকেও আমরা প্রায় সিংহভাগ এলাকার রাস্তাঘাট করতে সক্ষম হয়েছি, যার উল্লেখযোগ্য ব্রাহ্মণখোলা টু নওপাড়া জেএসি রোড পর্যন্ত এই রাস্তাটি পুনঃসংস্কার, সন্ধ্যারদিয়া থেকে কানুনিসার এই রাস্তাটি নতুন নির্মাণ, আবার কানুনিসার থেকে উত্তরগাঁও রাস্তা পর্যন্ত এই রাস্তাটিকে নতুন নির্মাণ। এরকম অনেক অসংখ্য রাস্তা আছে যার নাম উল্লেখ করে শেষ করা যাবে না। তবে আমি এইটুকু বলতে পারি, আমার ইউনিয়নের প্রায় প্রত্যেকটি বাড়ির সাথে সংযোগ সড়ক সহ আমরা এই রাস্তা কমপ্লিট করতে সক্ষম হয়েছি। আমাদের আদালতে প্রথম পর্যায়ে বাদী তার দরখাস্ত আবেদন করবেন, অর্থাৎ মামলা এন্ট্রি করবেন।
তখনই আমরা সেই মামলাকে আমাদের নিজের হাতে নিয়ে আমরা তখন এই মামলাটিকে নোটিশের মাধ্যমে বিবাদী বাদীকে একত্রিত করা হয়। তখনই আমরা সেই মামলাকে আমাদের নিজের হাতে নিয়ে আমরা তখন এই মামলাটিকে নোটিশের মাধ্যমে বিবাদী বাদীকে একত্রিত করা হয় এবং এই বিচার কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে যে আমরা দুই বিবাদী এবং বাদীর থেকে দুই পক্ষের দুজন মেম্বার এবং স্থানীয় একজন করে প্রতিনিধি, দুজনকে উকিল নিয়োগ করে তারপরে আমরা এই বিচার কার্যক্রমের পরিচালনায় যাই। তবে কিছু কিছু বিচার আছে যেগুলি আমাদের করার এখতিয়ার নেই, যেটা হচ্ছে নারী নির্যাতন, ধর্ষণ বা মার্ডার মামলার বিচারগুলি করার আমার এখতিয়ার নেই। বা কিছু কিছু বিচার আছে যে অনেক বড় ধরনের জরিমানা আসে বা আসতে পারে, যেহেতু আমাদের একটা সীমাবদ্ধতা আছে, 25,000 টাকার উপরে আমরা জরিমানা করতে পারি না, সেহেতু আমরা বড় ধরনের ঘটনাগুলি আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, সেটা আইনের সহায়তা নেওয়ারও চেষ্টা করি। ওনার চেয়ারম্যান হিসেবে উনি কেমন লোক? খুব ভালো লোক। আপনি কি এই রাস্তাগুলো কোর্স করাতে আপনাকে খুশি? আপনাকেও ধন্যবাদ। এই সাথে বিজয় টিভিকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা টিভির সামনে আছেন, সেটার সামনে বসে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, তাদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সকলকে, এই সারা বাংলার মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার এই তন্ত্র ইউনিয়নবাসীর পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো রানীখালী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হারুন রশিদের সাথে। জানব কিভাবে এগিয়ে যাচ্ছে তার এলাকা এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। তবে আমি চেয়ারম্যান হওয়ার পরে এই অর্ধ ইউনিয়নে যেখানে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট অসমাপ্ত ছিল, আমি ইনশাল্লাহ আমার পরিষদের মেম্বারকে নিয়ে এমপি সাহেবের সহযোগিতায় আমি সেগুলি সলভ করছি, সমাধান করছি এবং ব্যাপক পরিমাণ রাস্তাঘাট উন্নয়ন করছি। এই আমার ইউনিয়নের জনসাধারণ আমাকে সহযোগিতা করছে, মেম্বাররা সহযোগিতা করছে, এমপি মহোদয় সহযোগিতা করছে এবং আমার পরিশ্রমে আমি অনেক রাস্তাঘাট আগে গেছি। ইডির কালভার্ট এইগুলি পর্যন্ত আমি করছি। আমি এই অর্থ বছরে একটা প্রশিক্ষণ দিয়েছি, মহিলা প্রশিক্ষণ। মহিলা যেগুলো নিয়ে বেকার মহিলা আছে তাদের জন্য আপনি সেলাই মেশিনের ব্যবস্থা করছেন, সেলাই মেশিন দিতেছি এবং তাদেরকে ট্রেনিংও দিচ্ছি। এই 10 তারিখের মধ্যে তাদের হাতে মেশিন বুঝাই দেব। আর আমার ইউনিয়নে মোটামুটি মামলা মোকদ্দমা একেবারেই কম। এটার মধ্যে বাল্য বিয়ে আছে, এগুলি বন্ধ। হ্যাঁ, মাদক দ্রব্য আছে, এগুলো রোধ করি। তারপরে ছোটখাটো এলাকায় পারিবারিক বা সামাজিক ভাবে দ্বন্দ্ব, ওগুলো সলভ করি। এই ছোটখাটো যেটা নিয়ে আমার আয়টা আছে সেটা আমি করি। যেদিকে বড় বড় মার্ডার কেস বা নারী নির্যাতন, এইগুলি তো কোর্টের থেকে ওইগুলো কোর্টে চলে যায়। আমার এখানে আসলেও আমি তাদের কোর্টের মাধ্যমে পাঠাই যে আপনার এটা কোর্টের মাধ্যমে, আমার আইনের আমার বাধা। আপনি কত টাকা পর্যন্ত এখানে জরিমানা করতে পারেন? আমি 25,000 পর্যন্ত এখন পারি। আজকে বিজয় টিভি আমাদের রানীখালী ইউনিয়ন পরিষদে আসার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমি গর্বিত তারা যে আমার এখানে আসছে এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী এই দেশকে যে বিশ্বে উন্নত দেশ হিসেবে পরিণত করছে, সেই জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি রানীখালী ইউনিয়ন জনসাধারণকে ধন্যবাদ জানাই, বিদ্যুৎ টিভিকে ধন্যবাদ জানাই। এই ধন্যবাদের মাধ্যমে আমি আমার সকল ইউনিয়ন সদস্য, মেম্বার যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন কথা বলবো হাসারা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিবের সাথে। একজন তরুণ, নিষ্ঠাবান জনপ্রতিনিধি হিসেবে নিজ এলাকায় ব্যাপকভাবে তিনি জনপ্রিয়। নির্বাচিত হওয়ার পর থেকে করেছেন অনেক কাঁচা পাকা রাস্তা, মসজিদ, মাদ্রাসা,
কবরস্থান ও আরো বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড। তার কাছ থেকে জানব তার ভবিষ্যৎ পরিকল্পনা ও কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার এলাকাকে। আসলে আমি চেয়ারম্যান হওয়ার পরে আমাদের বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, সরকারের সহযোগিতায় আমরা প্রচুর ব্যাপক কাজ করছি। আমার ধারণা স্বাধীনতার পরে, এটা আমার কথা না, আপনারা যদি জনগণের সাথে কথা বলেন বুঝতে পারবেন, স্বাধীনতার পরে প্রায় 40 বছরে যে কাজ না হয়েছে আমার 4 বছর ইনশাল্লাহ সে কাজ হয়েছে। রাস্তাঘাট, তারপরে এমপি মহোদয়ের সহযোগিতায় মাদ্রাসা, স্কুল, বিল্ডিং, কালভার্ট, সব ধরনের কাজ এবং আইন শৃঙ্খলার ব্যাপারেও আমরা ইনশাল্লাহ উন্নতি করছি। আর উল্লেখযোগ্য রাস্তার মধ্যে হচ্ছে আলমপুর থেকে সোনারগাঁ, মানে এটা আরিয়াল বিলের চকের ভিতর দিয়ে গেছে, এখানে একটা রাস্তা করছি প্রায় 2 কিলোমিটার নতুন রাস্তা। সোনাকান্দাতে একটা হাসারা সোনাকান্দা একটা রাস্তা করা হয়েছে, ওইটাও প্রায় টোটাল মিলে 1.5 কিলোমিটারের মতো। এরকম 1-1.5 কিলোমিটার করে প্রায় 7-8টা রাস্তা করা হয়েছে। আর ছোট ছোট রাস্তা তো অনেক করা হয়েছে, কালভার্ট করা হয়েছে কয়েকটা, স্কুল ভবন হয়েছে নতুন করে, একদম নতুন করে হয়েছে 2টা, মাদ্রাসা হয়েছে নতুন ভবন 1টা, তারপর স্কুলের এক্সটেনশন ভবন হয়েছে 1টা, এবং আরো 1-2টা স্কুল এখন প্রসেসিং এ আছে। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তদারকি করতেছেন মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রকল্প আশ্রয়ন প্রকল্প, সেই আশ্রয়ন প্রকল্পের ভিতরে পুরো কাজটা আমার এখনো শেষ হয়নি। সেখানে একটা রাস্তা আছে ওই আশ্রয়ন প্রকল্পে যাওয়ার জন্য, এই রাস্তাটা বর্ষাকালে ডুবে যায় এবং খুবই রাস্তাটা স্বল্পতা আছে জায়গা। এই রাস্তাটা ঠিক হওয়া দরকার এবং ভিতরে একটা কমিউনিটি প্লেস থাকা দরকার এবং পুকুর আছে, ঘাটলা হওয়া দরকার। এই জায়গাগুলি আমি আশা করি দ্রুত, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রকল্প, এই কাজটা যদি দ্রুত সরকারের থেকে সহযোগিতা করা হয় তাহলে আমরা খুব এলাকাবাসী ধন্য। অনেক ধরনের বিচার যেগুলি টাকার অঙ্ক বড়, এগুলি এখন আমাদের করা যায় না। আসলে আমাদের এলাকায় তো এখন জানেন ভূমির মূল্য অনেক, বা যে কোনো ধরনের বিভিন্ন রকম সমস্যায়, তো ওই বিচারগুলি আমরা না করতে পারায় অনেক বিচারে আমাদেরকে আদালতে প্রেরণ করতে হয় বা একটু। তারপরে আমরা চেষ্টা করি যে কিভাবে জনগণের মাধ্যমে নিজেরা সহযোগিতা করে শেষ করা যায়। এগুলি আমরা যতটুকু সম্ভব শেষ করতেছি এবং আশা করি মোটামুটি ভালোই। সবসময় আমাদের প্রতি মাসেই আমাদের যে আদালত বসে সেখানে বিচার কার্যক্রম চলতেছে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, একটা চমৎকার সুন্দর নাম রাখা হয়েছে। এই জন্য আমি এই নাম এবং এই যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের এই অনুষ্ঠানের যে চিন্তা চেতনা এবং বাংলাদেশের আইটি সেক্টরেও উন্নতি ঘটানোর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আইটি বিষয়ক উপদেষ্টা এবং আমাদের প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান, আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব জনাব সজীব ওয়াজেদ জয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিজয় টিভি যারা এই প্রোগ্রাম করেছেন তাদেরকে, বিজয় টিভির অনুষ্ঠানের সাথে যারা জড়িত আছেন সমস্ত কর্মকর্তা বৃন্দকে জানাচ্ছি, আমার এলাকার জনগণকে যারা এই মুহূর্তে বিজয় টিভি দেখছেন বাংলাদেশের বাইরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক বন্ধুরা, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনুষ্ঠানে আপনারা এতক্ষণ দেখলেন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে একটি প্রতিবেদন। এখন নেব একটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। শিল্প, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, নির্মাণ, সংস্কৃতি, উন্নয়ন, যোগাযোগ, এ সব কিছু নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেখতে চোখ রাখুন মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিকেল 5:30 শুধুমাত্র বিজয় টিভিতে। পরিকল্পনা ও পরিচালনায় আবুল হোসেন রিধা। দীর্ঘ 20 বছরের গ্রাহক সেবায় আলনুর জুয়েলার্স, 3132 আমির কমপ্লেক্স, দ্বিতীয় তলা, উত্তরা, ঢাকা। আহসানিয়া মিশনের আশীর্বাদ পুষ্ট ব্রেন অ্যান্ড লাইফ
হসপিটাল, মনোরোগ ও মাদকাসক্তির অন্যতম চিকিৎসা কেন্দ্র। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফখরুল হোসেন এর আন্তরিক প্রচেষ্টা, অভিজ্ঞ চিকিৎসক ও দক্ষ সাইকোলজিস্টদের সহযোগিতায় মনোদৈহিক ভায়োলেন্স ও মির্গি মনোরোগ, আত্মহত্যার প্রবণতা ও মাদকাসক্তির অন্যতম চিকিৎসা কেন্দ্র ব্রেন অ্যান্ড লাইফ হসপিটাল। দীর্ঘ 20 বছরের গ্রাহক সেবায় আলনুর জুয়েলার্স, আমির কমপ্লেক্স, দ্বিতীয় তলা, উত্তরা, ঢাকা। দীর্ঘ 20 বছরের গ্রাহক সেবায় আলনুর জুয়েলার্স, 3132 আমির কমপ্লেক্স, দ্বিতীয় তলা, উত্তরা, ঢাকা। আহসানিয়া মিশনের আশীর্বাদ পুষ্ট ব্রেন অ্যান্ড লাইফ হসপিটাল, মনোরোগ ও মাদকাসক্তির অন্যতম চিকিৎসা কেন্দ্র। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফখরুল হোসেন এর আন্তরিক প্রচেষ্টা, অভিজ্ঞ চিকিৎসক ও দক্ষ সাইকোলজিস্টদের সহযোগিতায় মনোদৈহিক ভায়োলেন্স ও মির্গি মনোরোগ, আত্মহত্যার প্রবণতা ও মাদকাসক্তির অন্যতম চিকিৎসা কেন্দ্র ব্রেন অ্যান্ড লাইফ হসপিটাল। দীর্ঘ 20 বছরের গ্রাহক সেবায় আলনুর জুয়েলার্স, আমির কমপ্লেক্স, দ্বিতীয় তলা, উত্তরা, ঢাকা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বিরতির পর আবার আমরা ফিরে এলাম মূল অনুষ্ঠানে। এখন আমরা এসেছি শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আইয়ুব খানের কাছে। তিনি 2011 সালে বিপুল জনসমর্থন নিয়ে জয়যুক্ত হয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। মাত্র 4 বছরে আটপাড়া ইউনিয়নবাসীকে আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলেন তার সর্বোচ্চ শ্রম, মেধা আর মনন দিয়ে। নির্মাণ করেন অনেক নতুন নতুন রাস্তা, যেমন নন্দীপাড়া, তারাটিয়া, আগারগাঁও ও খিলগাঁও রাস্তা। এছাড়া আরও নির্মাণ করেন বকশিবাজি জামে মসজিদ এবং আরও অনেক উন্নয়নমূলক কাজের জন্য তিনি এলাকায় বিশেষ প্রশংসা কুড়িয়েছেন। এখন কথা বলবো আটপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আইয়ুব খানের সাথে। আমার রাস্তা মোটামুটি প্রায় 7 খানির উপর হয়েছে। আমি 4 বছরে যা করছি, আমার সরকারি বরাদ্দ যাই আছে, তারপরে আমার প্রতি বছরে মনে করেন আমি প্রতি রাস্তার লেগা, জনগণের লেগা আমি প্রতি বছরে 10-12 লাখ টাকা আমি নিজের পকেটের থেকে ব্যয় করি প্রতি বছর। এটা এই জনগণে জানে, এই আটপাড়া ইউনিয়নবাসী জানে। আর মসজিদ, মাদ্রাসা, বিয়া শাদীর ব্যাপারে মনে করেন আমার কতটুকু দান খরচ আছে, এটা মনে করেন জনগণই জানে। এটা আমার নিজেরটা নিজে গল্প করে লাভ নেই। এটা পাবলিকে করবো, এটা যে কোনো পাবলিকে করবো। আইবলি মানুষ কেমন, মানুষকে খারাপ না ভালো, এটা পাবলিকে আমার করবো। বাড়ি যাওয়া আপনার বাস লাগতো প্রতি বছর 3 লাখ টাকার, সেই জায়গায় এখন মনে করেন 10 টাকার বাস লাগবে না। এই সব রাস্তা আমি করে দিচ্ছি, ছোট থাক বড় থাক, প্রতি বছরে 3 লাখ টাকার বাস লাগতো। এই পাশের হাকর লাগতো, এই হাকর অনার বর্তমানে লাগে না। আবার একটা মনে করেন আপনার 17 থেকে বাড়িগা পর্যন্ত একটা আপনার আমি রাস্তা কাটাইছি। এই রাস্তাটা মনে করেন ঢেকুতে কাটাইছি, মুজিগুজর থেকে আমি আনছিলাম। এই রাস্তাটা কাটাইতে মনে করেন আমি আমার নিজস্ব টাকা উপরে 2-2.5 লাখ টাকা গেছে। অনেক বর্তমানে কৃষকের আলু বনে কৃষকের লেগে মনে করেন ওই জিনিসটা খালটা ভরে আসছিল গা, পরে এই খালটা আমি এই কাটাই দনে মনে করেন এই অগ্রাণ মাসের প্রথমে আলু বনে। এই পর্যন্ত আটপাড়া ইউনিয়নে প্রায় 17টার মধ্যে আমার অনুদান আছে। 2 লাখ আছে, 2.5 লাখ আছে, 3 লাখ আছে, 4 লাখ আছে, এরপরে 1 লাখ আছে। যেটার মধ্যে চাইছে আমরা যেইটা চাইছে সেটির মধ্যে আমি দিচ্ছি। মসজিদ, মাদ্রাসায় বিয়া শাদী, গরিব মেশের বিয়া শাদী আমার কাছে কই পারবো না। আইবলি চেয়ারম্যানের থেকে 8টা খালি লেগে গেছে। আটপাড়া ইউনিয়নে অনেক মনে করেন আমি 4 বছর ধরে চেয়ারম্যানি কালে 4 বছর ধরে চেয়ারম্যানি করি। আমি পড়াই আমার ইউনিয়নের বিচার আমার আল্লাহ রসুলের নাম নিয়ে কইতারি, পড়াই বিচারে আমার কমে আছে। যিনি কোর্টের থেকে বিচার আসরা আসে,
এটি বেশিরভাগই মনে করেন জায়গা সম্পত্তির বিচারটা বেশি আসে, জায়গা সম্পত্তির বিচারটা আছে। এটা আসলে পরে আমি মনে করেন মেম্বারের কাছে জানাই, এরপরে মনে করেন মহিলা মেম্বারের কাছে জানাই, জানানোর পরে ওটা আবার আমরা যাই সারা জমিনে যদি কোনো মেম্বাররা কোনো চালাকি বোঝাতে করে দরকার বলে আমি সচিবলে আমি নিজে যাইয়া আমি নিজে তদন্ত করি। এরপরে দোনো মিডিয়ারে দোনোজনে উভয় পক্ষের দোনোজনে আমি আনার আবার নোটিশও করি, নোটিশ করে দোনোজনে আনার পরে এরপরে আপনি তদন্ত করার পরে যদি হারা মান্য যায় তাহলে তো ইনশাল্লাহ মানবি, আর যদি না মানে আমার কোর্টের যে আইন আছে আইন মতন আমি আবার কাগজ রিপোর্ট ছেড়ে দিই। এটা জনগণও জানে আমি এই ধরনের নিজে গিয়া তদন্ত করি। তথ্য সেবা যেটা আমার ইউনিয়নে আপনার ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নেই এটা যারা এখন বর্তমানে ইউনিয়ন পরিষদের মধ্যে হেরা খুব খেল। বিজয় টিভিকে আমি আপনার ইউনিয়নের আশায় আমি খুব গর্বিত, আমি খুব এটা মনের থেকে খুব আমার আকাঙ্ক্ষা যে আইছে এদের আমি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, এখন আমরা এসেছি ঢাকার প্রাণকেন্দ্র উত্তরায়। এখন আমরা কথা বলবো সর্দার বেলায়েত হোসেন মুকুলের সঙ্গে। তিনি ঢাকা মহানগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাদক বিরোধী সংগঠন লাইটার ফাউন্ডেশন ইফেক্টিভ ফর অ্যান্টি ড্রাগ এর চেয়ারম্যান। তার কাছ থেকে জানবো কিভাবে তিনি এলাকায় মাদক নিয়ন্ত্রণে তার সার্থক ভূমিকা রেখে চলেছেন। একজন রাজনৈতিক কর্মী, পাশাপাশি একজন সমাজকর্মীও বটে। আমি ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ এর সাবেক সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, জননেত্রী শেখ হাসিনার একজন নগণ্য কর্মী, পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে আমি একটি মাদক বিরোধী সংগঠন যার সংক্ষেপের নাম হল লিড, এই লিডের আমি চেয়ারম্যান হিসাবে মাদকের বিরুদ্ধে কাজ করে থাকি। এই সরকারের আমলে এদেশের অভূতপূর্ব উন্নতি হয়েছে। যেমন ধরেন, আমি যদি যোগাযোগের কথা বলি, যোগাযোগের ক্ষেত্রে আপনি দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে উন্নয়নের যে ছোঁয়া আপনি দেখতে পারবেন। যে কয়টি ফ্লাইওভার হয়েছে, এই ফ্লাইওভারের কারণে যানজট একদম কমে এসেছে। এই যে আপনি উন্নয়নের চিত্রগুলো দেখছেন, হাতির ব্রিজ কার আমলে হয়েছে? এই সরকারের আমলে হয়েছে, এই প্রধানমন্ত্রীর আমলে হয়েছে, এই জননেত্রী শেখ হাসিনার আমলে হয়েছে, এই আওয়ামী লীগের আমলে হয়েছে। আপনি ফ্লাইওভারগুলো দেখেন যে আজকে ঢাকা শহরের যে যানজট নাই, এটা কিভাবে দূর হয়েছে? এটা এই সরকারের আমলে হয়েছে, এটা এই আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। এই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, জননেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ হস্তক্ষেপে এই কাজগুলো হয়েছে। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম বিভিন্ন চেয়ারম্যানদের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং স্থানীয় বিচার বিভাগ নিয়ে প্রতিবেদন। এখন কথা বলবো সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর গাজী সিরাজুল ইসলামের সঙ্গে। স্থানীয় সরকার আইনের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে বর্তমানে আমরা যে সকল ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধি রয়েছে, যেমন চেয়ারম্যান, তাকে অনেকখানি বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে এবং এই বিচারিক ক্ষমতা দেওয়া একেবারেই যুক্তিযুক্ত এবং আমি মনে করি এটা একেবারেই একটা সময় উপযোগী সিদ্ধান্ত। বিকজ যে গ্রামে ছোটখাটো যে বিষয়গুলো আসে, যেমন মারামারি হতে পারে, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হতে পারে, পারিবারিক কোন্দল হতে পারে, ছোটখাটো বিষয় নিয়ে অনেক ধরনের অনেক প্রবলেম রেইজ করে, যে বিষয়গুলো নিয়ে আসলে কোর্ট কাছারিতে যাওয়া অনেক সময় অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সাধারণত সবাই ঝামেলা মুক্ত অর্থাৎ নির্ঝঞ্ঝাট জীবনযাপন করতে চাই। তো কোর্ট কাছারিতে গেলে যে তার শান্তি বিনষ্ট হবে, এটা তার একটা বদ্ধ ধারণা। সেই কারণেই অনেক ক্ষেত্রেই মানুষ অনেক ধরনের ক্ষতি স্বীকার করে নেয়, তারপরও তারা অনেক সময় দেখা যায় কোর্টে যায় না বা বিচারের জন্য, সুবিচারের জন্য তারা আইনের আশ্রয় নিতে চায় না।
এই সকল ক্ষেত্রগুলো যদি বিবেচনা করে দেখা হয় তাহলে দেখা যাবে যে ইউনিয়ন চেয়ারম্যান একটা প্রপার পারসন, যাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে, সরকারই তাকে ক্ষমতা দিয়েছে যে আপ টু সার্টেন এক্সটেন্ট সে বিচার করতে পারবে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনুষ্ঠানটিকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই মুহূর্তে যারা সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি উপভোগ করছেন তাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের অনুষ্ঠানের সাথে ছিলেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত, পরামর্শ, সমালোচনা আমরা আশা করি। এছাড়া আপনার যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখাতে চাইলে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: প্রযোজক এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, বাড়ি 12, রোড 6, ব্লক বি, দলিপাড়া, উত্তরা, ঢাকা 1230। ফোন 017200695557। ইমেইল abulhossein199@yahoo.com। আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামী অনুষ্ঠানে ঠিক এই সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।